যে তাকে জেলখানায় পাঠানো হয়েছে, সে জামিন পাবে এবং তাকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা হতে পারে। আওয়ামী লীগ যখন 15ই আগস্টের পরে যখন অর্গানাইজ হয়, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায়, তখন কিন্তু ডিস্টার্ব করে। নেপালে কার্কি প্রধানমন্ত্রী হলো, আসেই বলল, প্রথমে বলল আমরা বাংলাদেশ হব না। তখন ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিল। 6 মাসের ভিতরে যদি নির্বাচন দিত তাহলে কিন্তু আওয়ামী লীগের পরিণতি একই হতো। কিন্তু এখন কিন্তু দেখেন আওয়ামী লীগের মেনিমাসের মতো সকল সমর্থক যা আছে সব ঠিক আছে, এই সমর্থক কিন্তু একজনও ছোটে নাই। কিন্তু এদের তো জন্মগত অধিকার পলিটিক্স করা। আপনার পলিটিক্স আইন করে বন্ধ করে দেবেন কেন? আমি তো আগে বলেছি, কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তো আপনি রাজনীতি দিয়ে মোকাবেলা করবেন, কিন্তু সেই সময়টা কিন্তু পার হয়ে আসছে। এখন যেটা হয়েছে, এখন যদি শেখ হাসিনাকে এখন দল করতে দেন তাহলে কিন্তু সব আগের যে শক্তি সব এক হয়ে যাবে, সে কিন্তু আর রাজনীতি করতে পারবে না। সুতরাং যে স্লোগানটা উঠছে বা আলোচনা উঠছে যে রিফাইন্ড একটা আওয়ামী লীগ, সেটা যদি হয়, এবং আপনি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগ যখন 15ই আগস্টের পরে যখন অর্গানাইজ হয়, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায়, তখন কিন্তু ডিস্টার্ব করে নাই, আওয়ামী লীগকে ডিস্টার্ব করে নাই। শেখ হাসিনাকে বাইরের থেকে এনে আওয়ামী লীগ কিন্তু পুনর্গঠিত হয়েছে। যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আপনি বলছেন, আপনার কি মনে হয় যে সেই রিফাইন্ড আওয়ামী লীগও যদি নতুন করে যাত্রা শুরু করে, তাদের পথ চলাটা সুন্দর হবে এই মুহূর্তে? না, যাত্রা শুরু করার তো আসলে কোনো এই মুহূর্তে কোনো না, সংকট আছে। এই কারণে বলছি, শেখ হাসিনা সম্পর্কে আমাদের যে মানসিকতা ধারণা, তাতে করে তার আশীর্বাদ ছাড়া তো কেউ যদি দায়িত্ব নেয়, তার অধীনে তো কেউ সংগঠিত হবে না। তো সুতরাং তার আশীর্বাদ দিয়েই হতে হবে। কিন্তু তিনি তো, আমরা যতটুকু শুনি, মানব জমিনেও রিপোর্ট হয়েছে যে সে তো তার নেতৃত্ব ছাড়তে রাজি না, তার পরিবারের লোক দিয়েই আপনার হতে হবে, আওয়ামী লীগ অর্গানাইজ করবে, সেটা তো খুব সুবিধাজনক হবে না। তো এই জন্যে আমি বলছি যে এইটা কিন্তু এখনও খুব একদম প্রাইমারি স্টেজে আছে। দেখা যাক এখন সামনে এই যে যেমন পান্না ভাই বললো না, ডিপ স্টেটের খেলা, আসলে খেলাটা খুবই ভালোভাবে চলছে আমার কাছে মনে হয়েছে। এই যে বিরোধী দল অযৌক্তিকভাবে, আমি বলবো অযৌক্তিকভাবে, দেশে অনেক ক্রাইসিস আছে, সরকারের বয়স 2 বছর, মাঠে নেমে গেছে, মাঠে নামছে, ধরেন শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করার অধিকার তো আছে। আপনাকে প্রশ্ন করতে চাই যে শিরিন শারমিনকে মুক্তি দেওয়া হলো খুব দ্রুত সময়ের ভেতরে, আপনার কি কোনো কারণে মনে হয় যে এটা রিফাইন্ড আওয়ামী লীগের কোনো অংশ হতে পারে? না, দেখেন, তখন গ্রেপ্তার করা হয়, তাকে জেলখানায় ঢোকানোর আগেই আমি একটা টেলিভিশনে বলেছিলাম যে সে সেনানিবাসে তাকে রাখা হয়েছিল। সে যে 626 জনের তালিকা দেওয়া হয়, সেখানে তার নামও ছিল। পরে তাকে দেখানো হলো, তার বাসার থেকে গ্রেপ্তার হতে পারে, বাসার থেকে পাঠিয়ে দিয়ে গ্রেপ্তার হয়েছে, এবং তাকে খুনের মামলাও দেওয়া হয়েছে। তারপরে দেখা গেল যে ঠিকই তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এর পরের দিনে আবার বলছি যে তাকে জেলখানায় পাঠানো হয়েছে, সে জামিন পাবে এবং তাকে দিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হওয়ার চেষ্টা হতে পারে। কিন্তু মানব জমিনের রিপোর্ট দেখার পরে আমি কিন্তু কনফিউজ যে শেখ হাসিনা অন্য কাউকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। অ্যাকসেপ্ট না করলে তার নেতৃত্বে কোনো, আপাতত এখন পর্যন্ত কোনো সংগ্রাম, বরঞ্চ আমি বলবো এখন অভ্যুত্থানের শক্তির ভিতরে যে একটা বিচ্ছেদ, একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু এক হয়ে যাবে। শেখ হাসিনা আসলে এই সব অভ্যুত্থানের শক্তি, ধরেন জামাত, বিএনপি, এনসিপি, 11 দল, তার বিরুদ্ধে যারা আন্দোলন করলো তারা একসাথে হয়ে যাবে। এখনো তার আসার সময় হয়নি। তাকে একটা রিফাইন, তার সম্পর্কে যে একটা জনশ্রুতি আছে, তার সময় যে টাকা পাচার ইত্যাদি, এবং 1% মূল নেতা যারা টাকা পয়সা লুটপাট করছে, তারা কিন্তু সব দেশের বাইরে। এখন যা আছে সাধারণ সদস্য, ধরেন শিরিন শারমিন, তিনি তো আসলে ঠিক মহিলা আসনে থেকে সে এমপি হয়েছিল, সেখান থেকে সে স্পিকার, এবং সে ব্রিলিয়ান্ট ফ্যামিলি এবং ব্রিলিয়ান্ট ক্যারিয়ারের নারী, তাই না? সে কিন্তু অত জটিলতার মধ্যে আছে বলে মনে হয় না। বাংলাদেশে তার পক্ষে সরাসরি এত বড় একটা পার্টিকে নেতৃত্ব দেওয়া সম্ভব কি না, এটাও কিন্তু প্রশ্ন রাখে। কিন্তু এত ভদ্রলোক, যতই বলেন না কেন, মামলা দিয়ে জেল খাটান না কেন, সে শিক্ষিত ভদ্রলোক। আমি দেখলাম তো সারা জীবন সে ফার্স্ট ক্লাস পাইছে,
লতে ঢাকা ইউনিভার্সিটি অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস। তার বাবা এপিসিএস, তার বাবা সেক্রেটারি ছিল, আগে তো সিনিয়র সেক্রেটারি ছিল না, তার বাবা ছিল এপিসিএস, ব্রিলিয়েন্ট ফ্যামিলি, মেট্রিক ইন্টারে তিনি বোর্ড স্ট্যান্ড করেছিলেন। বোর্ড স্ট্যান্ড করা। সুতরাং তার দ্বারা সে যেভাবে স্পিকার হয়তো বসে থেকে করছে, লতে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে মাস্টার্সে ফার্স্ট, তার সে আইন জানতো। এবং এই জন্যে বলছি যে তার পক্ষে এত জটিল দেশে জটিল পলিটিক্স করা আদৌ সম্ভব কিনা সেটাও ভাবতে হবে, যে একজনকে দাঁড় করে দিলেই তো আর এত বড় পার্টি সামাল দেওয়া যায় না, তাই না? আপনি যেমনটি বলছিলেন যে শেখ হাসিনা অন্য কাউকে দায়িত্ব দেবেন না বা দায়িত্বে হয়তো বা পছন্দ করবেন না, কিন্তু এমন যদি হয় তার তো বয়স হয়েছে, তিনি আসতে পারলেন না, যে কোনো কারণে তিনি আসতে পারলেন না, সেক্ষেত্রে কি হতে পারে? না, সেক্ষেত্রে ধরেন আমার অনুমান, আমার অনুমান, আমি লেখাও লিখছি, ভারত থেকে চেষ্টা করা হচ্ছে প্রথম দিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করেছে। যখন নির্বাচন হয়ে গেল, বিএনপি যখন সরকারে আসলো, তখন কিন্তু আর ভারত কিন্তু ওইভাবে আপনার শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগ করতে হবে বা শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এ ব্যাপারে কিন্তু তারা কিন্তু অতটা আন্তরিক না। তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করবে। আমার তো মনে হয় যে বিএনপির সাথে অর্থাৎ তারেক রহমানের সাথে তাদের ভারতের একটা সুসম্পর্ক হয়ে গেছে। তো সুতরাং তার ভারতের পক্ষ থেকে কোনো চাপাচাপি করবে আমার কাছে মনে হয় না। এই সরকারের পদক্ষেপে কোনো পরিষ্কার হওয়া যাচ্ছে না, কোনো কিছু পরিষ্কার না। ধরেন এই যে 111-এর কুশীলব কয়েকজন গ্রেপ্তার করছে কিনা, করছে না? এখন শোনা যাচ্ছে যে সবাইকে গ্রেপ্তার করে কি না, সবাইকে বিচার করে কি না। ইউনূস সরকার তো 111-এর কুশীলব, সে পার্টি করছিল না, কিংস পার্টি, পরে তার ডাকের লোকজন আসে না, সে তখন কইছে এটা, তো এটাও আমি লিখছিলাম, তো সে তারপরে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এখন কুশীলব বলে তো তাকেও তো গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, তারপর ধরেন এই যে বললাম না, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার ভিতরে শত শত কোটি টাকার দুর্নীতির মামলা অলরেডি অভিযোগ পড়েছে। এটা তদন্ত করবে না, করছে। নড়াচড়া শুনছেন? নড়াচড়া হলে তো আপনাদের কালাকণ্ঠ নিউজ ছাপছে না, ছেপে দিত তো। কালাকণ্ঠ যা ছাপছে আমার মোবাইলে তা ধরা আছে, চুরি করে নিয়েছে। ধরে নিন আওয়ামী লীগ আর কখনো ফেরত আসতে পারলো না, আমরা তো এখন জামাতকে বেশ শক্তিশালী দেখতে পাচ্ছি, তো সব সময় কি বিরোধী দল হিসেবে জামাতই থাকবে? না, দেখেন, একটা আইন পাশ হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন। এটা একটা ওপেন এন্ডেড আইন। অর্থাৎ ধরেন কথার কথায় আওয়ামী লীগ 10 বছর পরে আসুক, 20-50 বছর আসে, 100 বছর পরে আসুক, আওয়ামী লীগের যেই দায়িত্ব নেবে, শেখ হাসিনার বিকল্প তো হবে, আওয়ামী লীগই হবে, সে এসে বিএনপিকেও নিষিদ্ধ করতে পারবে। আবার বিএনপি যে রাস্তায় গেল, ধরেন শান্তিপূর্ণভাবে মিছিল করে মিটিং করে কোনো সমস্যা নাই, ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির অবনতি ঘটলো, তখন তো জলকামান আছে না, গরম পানি আছে না, টিয়ার গ্যাস আছে না, তারপরে জেলখানা আছে না, এগুলো তো করবে। তখন যদি এরকম দেখা যায় যে সরকারকে অস্থির করে ফেলে, তখন ওই যে আইন করছে, এই আইনে তো জামাত কিন্তু ওয়াকআউট করে নাই, এনসিপি করছিল, ওয়াকআউট করে নাই। অর্থাৎ এই আইনে তাদেরও সমর্থন, তাদেরও নিষিদ্ধ করে দিতে পারে। অর্থাৎ এটা একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের আইন ঠিক হয় না। এই আইনে যে ক্ষমতা থাকবে সে অন্য দলকে নিষিদ্ধ করার সুযোগ পাবে। এটা একটা ব্ল্যাক ল, আমি বলবো এটাও একটা ব্ল্যাক ল। একটা দলকে ওপেন এন্ডেড আইন, মানে যে কোনো দল যে সরকারে যাবে অন্য দলকে নিষিদ্ধ করতে পারবে। এই ধরনের আইন গণতান্ত্রিক দেশে হওয়া উচিত হয় নাই।